ইসকন মায়াপুর থেকে রাজাপুর জগন্নাথ মন্দিরে আসছেন জগন্নাথ দেব। আজ মহা সমারোহে উদযাপিত হচ্ছে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব। মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসার পালা। এই বিশেষ দিনটিতে প্রতি বছরের মতো এবছরও প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করা হচ্ছে মহাপ্রসাদ। প্রথা অনুযায়ী 156 ভোগ বলা হলেও রথযাত্রার বিশেষ দিনে পদের সংখ্যা 100 ছাড়িয়ে যায় বলেই জানালেন মন্দিরের ভোগ রান্নার দায়িত্বে থাকা সেবিকা প্রীতি স্বরূপা রাধা দেবী দাসী। আজকের এই বিশেষ রথযাত্রা উৎসবের ভোগ প্রসাদ সম্পর্কে তিনি জানান, ভোর 5:30টা থেকেই প্রভু জগন্নাথের বাল্যভোগের রান্নার কাজ শুরু হয়ে গিয়েছে। মোট 6 জন মিলে সারাদিনের বিভিন্ন সময়ের ভোগ রান্নার কাজ ভাগ করে নেন। সকাল, দুপুর এবং বিকেলে দফায় দফায় চলে ভোগ প্রস্তুতি। দুপুরে ভোগ নিবেদনের পরে ইসকন থেকে জগন্নাথ দেবের পুনঃযাত্রা। স্বয়ং জগন্নাথ দেব তিনি নৃত্য করতে করতে পহণ্ডি বিজয় সহকারে তিনি আসছেন। তার বিরাজমান শ্রী বলদেব প্রভু, সুভদ্রা মাইয়া, শিল প্রভুপাদ, সুদর্শন, প্রভু ইসকন মায়াপুরে আজকে উল্টো রথযাত্রা উৎসব অর্থাৎ মহাসমরে পালিত হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রা কিন্তু 3টি রথ পৃথক সাজানো হয়েছে। 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে মন্দিরে ফিরে যাবেন জগন্নাথ দেব। এই 7 দিন কীভাবে আপনারা ভোগ দিয়েছেন, যে 56 ব্যঞ্জন, আজকের উৎসব কতটা মুখরিত কি বলছেন? আমাদের এই জগন্নাথ রথযাত্রা প্রতি বছরের ন্যায় এই বছর আমরা আরও ধুমধাম করে আমরা পালন করলাম। কারণ আপনারা সবাই জানেন যে এই বছর আমাদের রাজ্য সরকারের একটি আর্থিক অনুদানের মাধ্যমে আমরা খুব আনন্দিত এবং তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এখানে 16 তারিখে জগন্নাথ দেব নীলাচল থেকে এসেছেন গুন্ডিচা মন্দিরে প্রত্যেক দিন ভগবানকে 56 ভোগ, আমরা বলি 56 ভোগ, কিন্তু 56 ভোগের অনেক বেশি ব্যঞ্জন শ্রী জগন্নাথ দেবকে আমরা নিবেদন করি এবং সেই প্রসাদ আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সবাইকে আমরা এই প্রসাদ বিতরণ করি। বিশেষ করে যারা আমাদের তীর্থযাত্রী ভক্তবৃন্দ তাদেরকে আমরা এই প্রসাদ বিতরণ করে থাকি। 56 ভোগ আমরা প্রত্যেক দিন জগন্নাথকে নিবেদন করি। তার সাথে সাথে সন্ধ্যাকালীন যে আমাদের অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটাকে আমরা গুন্ডিচা সংস্কৃতি এবং কলা উৎসব বলে থাকি, সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। তো তারপর আমাদের সেখানে যারা উপস্থিত ভক্তবৃন্দ তাদেরকে আমরা সবাইকে আমরা প্রসাদ বিতরণ করি। জগন্নাথ হচ্ছেন ইটিং গড, অর্থাৎ জগন্নাথকে আমরা প্রত্যেক দিন এই ভগবানের প্রসাদ আমরা নিবেদন করে থাকি এবং সেই প্রসাদ, ভগবানের প্রসাদ, নিবেদিত প্রসাদ যেন জগতের সবাই এই তার ভক্তবৃন্দ প্রসাদ পায়, তার ব্যবস্থা এই ইসকন মায়াপুর করেছিল। তো আজকে মহাসমারোহে আমরা জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানীকে এই গুন্ডিচা থেকে আমরা নীলাচলে নিয়ে যাচ্ছি। এই রথযাত্রার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এই রথে আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ স্ব ইচ্ছায় তারা আসেন, রথযাত্রায় অংশগ্রহণ করেন এবং তারা রথের রশি স্পর্শ করেন। এবং শুধু তাই নয়, তারা নিজেদের বাড়ি থেকে, গৃহ থেকে বিভিন্ন পূজার্ঘ্য অর্থাৎ নৈবেদ্য
জগন্নাথের জন্য নিয়ে আসেন এবং জগন্নাথকে ভোগ নিবেদন করেন। এটা একটা অভিনব, যেটা আপনি পৃথিবীর কোথাও দেখতে পাবেন না, যেটা মায়াপুর ধামে সমস্ত বর্ণের ধর্মের মানুষরা আসেন এবং এই জগন্নাথ রথে তারা অংশগ্রহণ করেন, রথের দড়ি স্পর্শ করেন এবং আমাদের সবাইয়ের সঙ্গে এক অভিনব আনন্দে তারা মেতে ওঠেন। এটাই হচ্ছে আমাদের মায়াপুর জগন্নাথ রথের একটা বিশেষ বৈশিষ্ট্য। আপনারাও আসুন, প্রত্যেক বছর আমাদের এই রথযাত্রা অনুষ্ঠিত হয়, আপনারা আসুন, অংশগ্রহণ করুন আর মনুষ্য জীবনে এই আনন্দ আপনারা লাভ করুন। আপনার নাম পরিচয়? আমার নাম শান্ত গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর।